কুষ্টিয়ায় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ছাগল বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার ২রা এপ্রিল বেলা ১২টার সময় কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শহর সমাজসেবা কার্যালয় ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই কার্যক্রম পরিচালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাগলগুলো বিতরণ করেন কুষ্টিয়া জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌহিদ বিন হাসান। ছাগল পেয়ে আমি ওকে লালন পালন করে পাল বাড়াতে চাচ্ছি। এই সরকার ভালো মার একটু দান করলো। ভিক্ষুকদের স্বাবলম্বী করার লক্ষ্যে সরকারের গৃহীত এই বিশেষ প্রকল্পের অধীনে নির্বাচিত ৩০ জন সুবিধাভোগীদের মাঝে ছাগল তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, ভিক্ষাবৃত্তি নিরসন করে পিছিয়ে পড়া মানুষের মূলধারার অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত করাই এই কর্মসূচির মূল লক্ষ্য। প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতা গ্রহণের পরে উনি হচ্ছে যে বিভিন্ন ধরনের কর্মসূচি নিয়েছেন। তার মধ্যে অন্যতম হলো যে মানুষের কর্মসংস্থান আপনি কীভাবে তৈরি করবেন। তো এই কারণে হচ্ছে যে আমাদের যেটা আল্টাপোর আমরা যেটা বলি, সেই আল্টাপোরের মধ্যে পরে হলো ভিক্ষুকরা। তো আল্টাপোরদের কোনো একটা কর্মসংস্থান আমরা করতে পারি কিনা, এই কারণে এই ছাগল বিতরণ। কারণ যে ছাগল পালনের মাধ্যমে এই মানুষগুলো যেন স্থায়ী আয়ের পথ খুঁজে পায়, সেই উদ্দেশ্যেই এই সহায়তা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ কুতুবুদ্দিন আহমেদ, কুষ্টিয়া জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আব্দুল লতিফ শেখ ও শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার মোহাম্মদ আরিফুল ইসলাম সহ জেলা প্রশাসন ও শহর সমাজসেবা কার্যালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। কথাটাই বলছে আমাদের উদ্দেশ্য, লক্ষ্য এবং আমরা কি অ্যাচিভ করতে চাই সেটা উনি বিস্তারিত বলেছে। আমরা আশাবাদী যে আমরা এই মহৎ উদ্যোগে সত্যিকারই এই সমস্ত ছিন্নমূল জনগোষ্ঠী একটা বাঁচার সম্মানজনক একটা অবলম্বন এর থেকে অর্জন করবে বলেই আমরা প্রত্যাশা করি এবং সরকারের এই প্রচেষ্টা সফল হোক, এটাই আমাদের কামনা। স্থানীয়রা সরকারের এই প্রশংসনীয় উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে এর ফলে জেলার ভিক্ষাবৃত্তির হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। সম্রাট ইসলাম, আন্দোলনের বাজার, ডিজিটাল।